কলকাতার কুমারটুলি ঘাটে ট্রলি ব্যাগে মহিলার খণ্ডবিখণ্ড দেহ উদ্ধারের ঘটনায় জানা গেল নিহতের নাম পরিচয়। সঙ্গে প্রকাশ্যে এসেছে ওই ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলতে এসে ধৃত দুই মহিলার পরিচয়ও। ধৃত দুই মহিলা মধ্যমগ্রাম পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের বিদেশপল্লীর বাসিন্দা ফাল্গুনী ঘোষ ও মা আরতি ঘোষ। মৃত ওই মহিলা ফাল্গুনীর সম্পর্কে পিসি শাশুড়ি। মহিলার নাম সুমিতা ঘোষ বলে জানা যাচ্ছে। তার বাড়ি নাদনঘাটা, নদিয়া জেলায়। এরপরই এদিন গোটা ঘটনার তদন্তে ঘটনাস্থলে আসেন বারাসত থানার পুলিশ। জেলার এসডিপিও বিদ্যাগড় আজিঙ্কা আনন্দ সহ মধ্যমগ্রাম থানার পুলিশ। প্রতিবেশীরা জানান, ওই এলাকার একটি বাড়িতে ভাড়া নিয়ে প্রায় 2.5 বছর ধরে থাকতেন শুধু মা ও মেয়ে ফাল্গুনী ও মা আরতি পাড়া প্রতিবেশীদের সঙ্গে মিশতেন না। স্থানীয় সূত্রে দাবি, হামেশাই রাতে অচেনা লোকের যাতায়াত লক্ষ্য করা যেত ওই বাড়িতে। অচেনা লোকেদের আনাগোনার প্রতিবাদও করেছিলেন প্রতিবেশীরা। মঙ্গলবার সকালে পুলিশ আসতেই তাজ্জব হয়ে পড়েন এলাকাবাসী। থেকেই এনারা কারোর সাথে কখনো কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না, আমরা চাইলেও ওনারা মেশেননি। ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিশতো না, সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছুই জানি না। এবং 2023 সালের পুজোর সময় বোধহয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম। তারপরে আমরা লোকালি জানাই আর কি, কাউন্সিলরকে জানানো হয়, কাউন্সিলর এসেও বলেন। তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয়, আপনারা এটা তুলে দিন এখান থেকে। কিন্তু মালিক পক্ষ বলেছিল বোধহয় মার্চ মাস অবধি আমাদের এগ্রিমেন্ট আছে, তারপরে আমরা অন্য ভাড়া দেখব। তা আমার সাথে লাস্ট ডিসেম্বর মাসে সামান্য একটা কথা কাটাকাটি নিয়ে লেগেছিল বলেই আর কি এত কিছু এগিয়েছিল ব্যাপারটা। ওই ডিসেম্বর মাসেই আমরা আর কি একটা পাড়ার থেকে জয়েন্ট পিটিশন দিয়েছিলাম থানাতে যে বাড়ি ভাড়াকে তুলে দেওয়া হোক। তারপরে মালিককে ডেকেও বলা হয়েছিল। এখন তো আপাতত আর লাস্ট 2 মাস আগে আমি মালিককে বললাম, উনি বললেন যে আর তো আমার 2 মাসের এগ্রিমেন্ট আছে, ওনারা চলে যাবেন, ব্যাস এই অবধি। দেখেছি কখনো সখনো রাত বেরাত ছেলেপুলে ঢুক। হ্যাঁ, মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধহয় যাতায়াত চলছে, কিন্তু সে কে বলতে পারবো না। সত্যি কথা বলতে বিশ্বাস করুন, আমরা আমাদের কাজে থাকি, এই বাড়িটার প্রতি আমাদের একটা অনীহা অনিচ্ছা যাই বলুন আছে। আমরা লুক আউটও করি না ওই দিকটায় যে মানে এরকম হোক। না না, কারোর সাথে কথা বলতে প্রতিবেশী হলেও ওনারা কারোর সাথে মিশতেন না। এখানে কতদিন ধরে থাকতেন? ওখানে কতদিন ধরে? 2.5 বছর মতো। পুলিশের অনুমান, এই বাড়িতেই মহিলাকে নৃশংসভাবে খুন করে তার দেহ টুকরো করে ট্রলিতে ভরে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। বিদেশপল্লী থেকে ভ্যানে করে দোলতলা পৌঁছন তারা। সেই ঘটনা উঠে আসে সিসিটিভি ফুটেজে। দোলতলা থেকে এরপর ক্যাব বুক করেন ফাল্গুনী ও আরতি। এরপরে ট্রেনে করে আহিরিটোলা ঘাটে পৌঁছন। সেখানে দেহ গঙ্গায় ফেলার সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় ওই মহিলাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতিতে তারপরই ট্রলি থেকে উদ্ধার হয় মহিলার দেহাংশ। এই ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছেন, সোমবার বিকেল 4টে নাগাদ পিসি শাশুড়ির সঙ্গে অশান্তি শুরু হয়। সেই সময়ই ফাল্গুনী তাকে ধাক্কা মারে। তাতেই দেওয়ালে ধাক্কা লেগে আঘাত পান এবং অজ্ঞান হয়ে যান। এরপর আবার জ্ঞান ফিরে পেলে ফাল্গুনী ফের তাকে ইট দিয়ে ঘাড়ে মাথায় আঘাত করে। তাতেই লুটিয়ে পড়েন তিনি। এরপরই মা মেয়ে তাকে নীল ট্রলিতে ভরে ফেলেন প্রমাণ লোপাটের জন্য। তবে ঠিক কেন, কি কারণে খুন তা জানতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখন কি ইনভেস্টিগেশন চলছে, এটা পিও আছে, এটা আমার মনে হয়। নিউজ আজ বাংলা, কলকাতা। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।